পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ট্রাফিক ওসির এই মহানুভবতা এবং দায়িত্ববোধ সত্যি প্রশংসনীয়। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুতে চিন্ময় ব্যানার্জির এই উদ্যোগ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে আস্থা সৃষ্টি করেছে। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভুলবশত বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসায় দিশেহারা হয়ে পড়েছিলেন। খবর পাওয়া মাত্র চিন্ময় ব্যানার্জি নিজের উদ্যোগে তাকে নিয়ে তার বাড়ি যান এবং সঠিক সময়ে তার অ্যাডমিট কার্ড নিয়ে সেই ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পাশাপাশি অন্য আরেক ছাত্রী ভুল করে অন্য একটি পরীক্ষা স্কুলে কেন্দ্রে চলে গিয়েছিলেন। সেখানে চিন্ময় ব্যানার্জি দেবদূতের মতন সহায়তার হাত বাড়িয়ে দেন, তাকে তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহায়তার জন্য বিশেষ টহল ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো পরীক্ষার্থী যাতায়াতের সমস্যার কারণে পিছিয়ে না পড়ে। বর্ধমান শহরের বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি হিসেবে চিন্ময় ব্যানার্জির মানবিক মুখ শহরবাসীর কাছে বারবার প্রশংসিত হয়েছে। এই ধরনের প্রচেষ্টার ফলে ছাত্রছাত্রীরা যেমন দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিতে পারছে, তেমন সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি স্পষ্ট হচ্ছে। অ্যাডমিটটা নিয়েছে, আমি যথাসময়ে বাণিজ্যিক উচ্চ বিদ্যালয়ে ওনাকে নিয়ে আসি এবং ওনার মেয়ের হাতে অ্যাডমিটটা তুলে দিই। মেয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা দিচ্ছে। আর একটা ঘটনা ঘটেছে, আর একটা ক্যান্ডিডেট ভুলবশত বিধাটায় চলে আসে, তার সিট পড়েছিল সাধুমতি ডিমল্যান্ড নার্সিংহোমের কাছে। ওনাকেও আমরা পরিস্থিতি ঠিক সময়ে যথাসময়ে উনি সাধুমতি হচ্ছে ডিমল্যান্ড নার্সিংহোমের কাছে, ওই গোলাপবাগের আগেটা সাধুমতি সাধুমতিতেই সিট পড়েছিল। ভুলবশত উনি বিদ্যার্থী বয়সের সামনে চলে আসে বিরাটার কাছে। তো ওনাকেও আমরা নিজে যথাসময়ে পৌঁছে দিই। এই কাজগুলো করার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আমরা পুলিশের কাজ করি, তো মানুষের সেবাতে যত আমরা নিয়োগ করতে পারি বা নিজেকে উজাড় করে দিতে পারি, এটাই আমার কাজ এবং কর্তব্য এবং দায়িত্ব অ্যাজ পার ওনার বড় সাইড। সবুজ সংঘ সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকে। আজ 2026 সালে ইসলামাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়ে যে আগত সকল পরীক্ষার্থীর হাতে সবুজ সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবুজ সংঘ প্রত্যেক পরীক্ষার্থীর হাতে ট্রান্সপ্যারেন্ট বোর্ড, পেন, জলের বোতল এবং গোলাপ ফুল দেওয়া হচ্ছে। এটা শুধু একটা বস্তু নয়, এর মাধ্যম দিয়ে সবুজ সংঘ সকল পরীক্ষার্থীর কাছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে এবং পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়, সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বৃহত্তর জায়গায় প্রতিষ্ঠিত হোক এবং উদার মনের মানুষ হোক, এইটা আমরা সকল সদস্যরা কামনা করে। এবং পরীক্ষার্থীদের অভিভাবকরা এবং অভিভাবক যারা আসছেন তাদের জন্য ক্লাব বসার সুবন্দোবস্ত করেছে এবং পরীক্ষা হলে যদি কোনো রকম অসুস্থ বোধ করে তাদের জন্য আমরা আমাদের ক্লাবের যে অ্যাম্বুলেন্স বিনামূল্যে পরিষেবা আমরা বজায় রেখেছি এবং প্রত্যেক অভিভাবকদের জন্য আমরা জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা আমাদের ক্লাবে টয়লেট খুলে রাখা হয়েছে এবং আমরা চাই অভিভাবকদের সাফল্য কামনা করে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সভাপতি মহাশয়, এই যে এরকম ধরনের আপনারা উদ্যোগ নিচ্ছেন, একের পর এক এরকম ধরনের কাজ করছেন, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর 20 বছর আগে এইরকম জিনিসটা ছিল না। এখন ছাত্রছাত্রীদের কতটা উৎসাহ বাড়ছে মনে হচ্ছে? না, এখন তো ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহিত। তারা নিজেদের কেরিয়ার বা তাদের লাইফ সম্বন্ধে তারা অনেক সচেতন হয়ে গেছে। এখন আজকে অনেক ফাস্ট লাইফ, অনেক স্ট্রাগল। এখন সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনা এবং তাদের কেরিয়ারকে নিয়ে যথেষ্ট উৎসাহিত এবং তারা ঠিকমতো করেই সবাই আসছে এবং দেখছি সবাই ভালো প্রিপারেশন নিয়েই এসছে। ছাত্রীদের এখানে তো ছাত্র নেই, এই স্কুলে সব ছাত্রীদের সিট পড়েছে। বা ছাত্রীদের সাথে কথা বলে যা বুঝলাম, তারা বেশ যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েছে এবং ভালো পরীক্ষা দেবে, তারা এরকমই তাদের মতামত পেলাম। আমার নাম অরিন্দম সাহা, প্রেসিডেন্ট সবুজ সংঘ ক্লাব। ভীষণ ভালো লাগছে, এরকম একটা ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য ভীষণ আনন্দিত বোধ হচ্ছে এবং অবশ্যই সবুজ সংঘের তরফ থেকে এই যে উদ্যোগটা আমাদের সম্পাদক এবং আমাদের প্রেসিডেন্ট যে নিয়েছে তার জন্য তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং মন থেকে একটা পজিটিভ ভাইব পাচ্ছি এটা দাওয়াতে।
কারণ এই সময়টা আমরাও একবার পেরিয়ে এসেছি, আমরা জানি কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যায়। তো সেটা যাতে একটু রিলিফ পায় তারা, এবং তাদেরকে যাতে একটু দেওয়া যায় রিলিফ, সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি, এবং তাতে আমার ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। আমরা দেখলাম ছাত্রীদের মুখে বেশ ভালোই হাসি, তাদের আমরা দেখা গেল। এটুকুনি আমাদের প্রাপ্তি। আর তার পাশে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আপনারা ব্যবস্থা করেছেন, অভিভাবকদের থাকার ব্যবস্থা করেছেন, এই ধরনের আপনাদের চিন্তা ভাবনা মাথাতে কি করে এলো? এই ধরনের চিন্তা সবসময় সবুজ সংঘ কিছু না কিছু করতেই থাকে। সমাজসেবামূলক কাজ কিছু না কিছু সবসময় আমাদের 12 বছর মানে 12 মাস চলতেই থাকে, এবং অবশ্যই আমাদের তার জন্য প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আরো যেসব অন্যান্য সদস্যরা রয়েছেন প্রত্যেকেই মিলে এবং চিন্তা ভাবনা করে এইসব উদ্যোগ নেওয়া হয়। আপনার নাম? আমার নাম অর্চিতা রায় চক্রবর্তী।